গরম এক প্রকার পড়েই গেল বলা যায়। আর এই গরমে পাওয়া যায় এমন একটা সবজি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। সেইটা দিয়ে রুটি কিংবা ভাত তার সাথে পরিবেশন করার জন্য একটা দারুণ নিরামিষ ডালের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো ডাল, যেটা যেরকম বললাম শুরুতেই রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এটা হচ্ছে এঁচড় দিয়ে। এখানে আমরা 250 গ্রাম এঁচড় ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছিলাম আর সেটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করার জন্য সামান্য একটু সরষের তেল দিয়ে নেবেন। এতে কি হবে, এঁচড়ের যে কষটা সেটা যে পাত্রে আপনি এইটাকে সেদ্ধ করছেন তাতে কিন্তু লাগবে না, লাগলেও খুব সহজে উঠে যাবে। এঁচড়টা মোটামুটিভাবে আমি কিন্তু 60% মতো সেদ্ধ করেছি, পুরো কিন্তু গুলিয়ে সেদ্ধ করিনি। এটাকে আমরা জল ঝরিয়ে রেখে দেবো। এরপর একটা বাটির ওই বাটির মধ্যেই আমরা নিয়ে নিচ্ছি মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি 100 গ্রাম পরিমাণ। সেটাকে 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু এখানে ডালের স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা, 1 ইঞ্চি পরিমাণ আদা এখানে আমি থেতো করে দিচ্ছি। চাইলে আপনারা থেতোর বদলে এখানে আদা বাটাও দিতে পারেন। দিয়ে এবার এটাকে আমরা ফুটিয়ে নেব। এই ডালটাকে আমি মোটামুটিভাবে 8 থেকে 10 মিনিট ফোটাবো, যাতে ডালটা 50 থেকে 60% সেদ্ধ হয়ে যায়। এদিকে কড়াইতে নিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন পরিমাণ হিং, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করবো। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিন 2টো মাঝারি সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে। আলুটাকে দিয়ে 2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে আলুটা 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এঁচড়টা, এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এঁচড়টা কিন্তু আমি একটু বড় টুকরো করেই কেটেছি, দেখতেই পাচ্ছেন। এঁচড়টাকে দিয়ে আলুর সাথে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমরা এখানে স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখবেন ডালে কিন্তু নুন দেওয়া আছে, সেটা বুঝে এখানে এঁচড় এবং আলুর মতো আমরা নুনটা দিয়েছি। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো মতো ভেজে নিন। আর তারপর এতে আমরা দিয়ে দেবো একে একে ড্রাই স্পাইসেসগুলো। ড্রাই স্পাইসেসের মধ্যে প্রথমেই আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো ব্যবহার এটাতে নেই। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিন এঁচড় এবং আলুর সাথে। মোট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করা পর্যন্ত এবং কোনো রকমের কাঁচা গন্ধ মশলা থাকবে না সেই অবস্থা পর্যন্ত এটাকে কষিয়ে নিন। তারপরে 60% থেকে 70% সেদ্ধ করা ডাল সেটা এর মধ্যে দিয়ে দিন। ডালটাকে দিয়ে ভালো করে এঁচড় আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নিন নেড়ে চেড়ে। তারপর এতে দিয়ে দিন পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে আরও একবার আমরা এখানে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই ডালটা কিন্তু একদম পাতলা পাতলা ভালো লাগে না, একটু ঘন হলেই এর স্বাদটা ভালো আসে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন বাড়িতে বানানো গরম মশলা পাউডার, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো করে মিশিয়ে নিন। আর তারপর দিয়ে দিন গোটা কয়েক কাঁচা লঙ্কা। আর এবার ডালটাকে সেদ্ধ করুন। ডাল মানে ডাল এবং সবজি, কারণ আলু এবং এঁচড়টা 50%, আলুটা কিন্তু সেদ্ধ করা ছিল না। এটা মোটামুটিভাবে আমাদের কিন্তু আরও 8 থেকে 10 মিনিট সময় লেগেছে সেদ্ধ হতে। তারপর দেখে নিন কীরকম কনসিস্টেন্সি আপনারা চান। আমি কিন্তু ঠিক এরকম কনসিস্টেন্সিটাই রাখবো। ভালো করে একটুখানি দেখে নিচ্ছি কীরকম। আর এবার আমি আলুটা আর এঁচড়টা চেক করব। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আরেকটা আলু আমরা চেক করে নিচ্ছি। আর তারপর এবার এঁচড়টা চেক করবো, কারণ এঁচড় কিন্তু পুরোটা সেদ্ধ করা ছিল না। হ্যাঁ, এঁচড়ও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে 1/2 টিস্পুন ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরমের দিনে দুর্দান্ত সুস্বাদু উপাদেয় এটা একটা এঁচড়ের ডাল। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। এই কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।